ভিডিও শুরুতেই হ্যাপি বার্থডে জিদ্দা। আজকে জিদ্দার জন্মদিন। জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের একটা গ্লিমস আমরা এটা বলতে পারি। এখন এটাকে আমরা টিজার বলবো না, এটাকে অ্যানাউন্সমেন্ট ভিডিও বলতে পারি, বা এটাকে রয়্যাল রিভিল বলা হয়েছে যেহেতু আমরা এই নামটাতেই বলছি, বা এটাকে আমরা প্রি টিজারও বলতে পারি। এটা প্রপারলি আমার টিজার লাগলো না, কারণ টিজার থেকেও মানে প্রথম যে ঝলকটা বলে না, সেটা হচ্ছে গ্লিমস। এই গ্লিমসটা কেমন হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জিদ্দা, তুমি এভাবেই ভালো ভালো কাজ করে যাও। এবং এই কাজটা নিয়ে আমার আশা ছিল জিদ্দার আপকামিং প্রজেক্ট 2025 সাল। জিদ্দা একটা কোনো সিনেমা আমাদের জন্য আনেনি, লাস্ট এনেছিল বুমেরাং। বুমেরাংয়ের পর এত দিন বাদ আবারও জিদ্দার কোনো একটা প্রজেক্টের আমরা টিজার দেখতে পেলাম বা প্রি টিজার দেখতে পেলাম। কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি, এক কথায় যদি আমাকে বলতে হয়, মানে সব কিছু খেয়ে দিয়েছে জাস্ট। একটা পিরিয়ডিক ড্রামা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার কালার গ্রেডিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব খুব ভালো লাগছে। এবং যে ডায়লগ যে প্রথম থেকে শুরু হচ্ছে, স্বাধীন ভারত দেখতে চেয়েছিলেন, স্বাধীন ভারত তো পেয়ে গিয়েছেন, তাহলে আবার বিপ্লব করার মানে আবার ডাকাতি করার দরকার কি আছে? সেখানে বলছে জিদ্দার ওই ভয়েস, ওই রাউডি ভয়েস যেটাকে আমরা বলি না, সেই ডেঞ্জারাস একটা ভয়েস। জিদ্দা বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে পরে বসে আছে, চারিদিকে বৃষ্টি পড়ছে এবং মুখে সিগার ধরাচ্ছে এবং সিগারটা টানছে এবং বলছে চোর ডাকাত দিয়ে। একের পর এক আমরা ফুটেজ দেখতে পাচ্ছি, জেলের ফুটেজগুলো, জিদ্দা যখন জেলে আছে তার ফুটেজগুলো, যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে, প্রতিটা অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগছে। এবং আমরা জিদ্দাকে বরাবরই বলি অ্যাকশন স্টার, এবং অ্যাকশনে জিদ্দার এই কাজে হচ্ছে ভরপুর কমার্শিয়ালিজমটা থাকতে চলেছে। তো এই টিজারটার মধ্যে জলজান্ত প্রমাণ। এবং জিদ্দাকে নানা অনেক কটা লুকে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, যেখানে জিদ্দা, আমার যেটা ভালো লাগলো ওই যে সেই মুখে চাদর লাগিয়ে একটা মানে অ্যাকশন সিকোয়েন্স আছে, ওইটা পার্টিকুলারলি ভালো। যে সাইডে উঠলো সুপারস্টার জিৎ, ওইটা আমার ভালো লেগেছে। এছাড়াও যে ট্রেনের সিকোয়েন্সটা একটা ছোট্ট দেখানো হচ্ছে, ট্রেন এমনি করে যাচ্ছে, ট্রেনের উপরে জিদ্দারা ছুটছে, মানে রাতের অন্ধকারের শটটা, ওই শটটাও কিন্তু ভালো হয়েছে। কালার গ্রেডিং এর কাজ আলাদা করে প্রশংসা করতে হবে, কারণ পিরিয়ডিক ড্রামায় কালারের কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে। মানে যেমন তেমন কালার মিক্সিং করে দিলাম সেটা কিন্তু না, কালারের একটা প্রপার ব্যবহার চাই। তো সেই কালার গ্রেডিংটা ভালো লাগছে। এবং লাস্টের ওই সংলাপটা, স্বাধীন ভারতে আমার একটাই পরিচয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ওই যে ফ্রন্টটা উঠলো এবং জিদ্দার মুখের ওই আওয়াজটা সিরিয়াসলি কোথাও গিয়ে গুজবাম্পস প্রোভাইড করেছে। পুরো টিজারটা ভরপুর গুজবাম্পস এবং একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ যেটাকে বলে না, সেটার মধ্যে কিন্তু এইটা টিজারে কিন্তু তার জলজান্ত প্রমাণ। এই টিজারের মধ্যে যেমন কমার্শিয়াল দিকটা, যেরকম অ্যাকশন থাকতে চলেছে সেটা দেখানো হয়েছে, তার পাশাপাশি জিদ্দাকে প্রেজেন্ট ভালোভাবে করেছে। সর্বোপরি ডিরেক্টর হচ্ছেন এটা পথিকৃৎ বসু। অনেক মানুষের সন্দেহ ছিল পথিকৃৎ বসু কি পারবে জিদ্দাকে ভালোভাবে প্রেজেন্ট করতে। এখানে জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখতে ভালো লাগছে। এবং মাস অ্যাপিল বরাবরই যেহেতু জিদ্দার মধ্যে রয়েছে, তাকে অ্যাকশন স্টার বলে আমি বললামই, সুতরাং তাকে দিয়ে যে ছোটোখাটো অ্যাকশনগুলো দেখানো হয়েছে, দেখো টিজার বা এটাকে আমরা প্রি টিজার বললে, এখন টিজার আসবে, ট্রেলার আসবে, গান আসবে, আমরা ছবির 1% এখনো দেখিনি। এটা জাস্ট হচ্ছে একটা স্পার্কের মতন, মানে আগুনের একটা ছোট্ট ঝলক, পুরো আগুন কিন্তু এখনো লাগেনি। এবং রিলিজ ডেট জিদ্দা জানায়নি, আসছে 2026-এ, মানে এখনো পর্যন্ত কিন্তু রিলিজ ডেট কবে এটার কিন্তু এখনো ফিক্স করা হয়নি। দেখা যাক রিলিজ কবে করে। আমি তো মন থেকে চাই ঈদে আসুক ছবিটা। জিদ্দার একটা বেস্ট টাইম হচ্ছে ঈদ, এবং ঈদে যতবার জিদ্দা এসেছে একের পর এক ব্লকবাস্টার হিট, সুপার হিট কিন্তু জিদ্দা দিয়েছে। আমি বলবো ছবিটা ঈদে এলে বেস্ট হয়। যদি ছবিটা ঈদের আগে তৈরি হয়ে যায়, তো মানে জোর জবরদস্তি ঈদে না, যদি ঈদের আগে ছবিটা র্যাপ হয়ে যায় তো তাহলে ঈদে আনার একটা ভাবনা চিন্তা করা যেতে পারে। এবং টিজারটার মধ্যে যেটা সব থেকে ভালো লাগলো, জিদ্দার লাস্টের ওই যে সেই দুটো আঙুল দিয়ে দেখালো, এবং জিদ্দার ওই লুকটা এরকম সাদা সাদা দাড়ি, সাদা চুল, এবং জিদ্দার চোখ মুখের যা এক্সপ্রেশন, বস সলিড লাগছে। মানে এমনি এমনি জিদ্দা, মানে জিদ্দা তো একজন সুপারস্টার ঠিক একইভাবে জিদ্দা কিন্তু একজন বড় অভিনেতা। তোমরা লাস্টের ওই শটটা জাস্ট দেখবে, যেটা থাম্বনেলেও তারা ব্যবহার করেছে, এরকম ওই লুকটা আমি সকালবেলাতেই দেখে নিয়েছিলাম। তো আমি তখন রিয়াকশন করিনি কারণ বারণ ছিল, ওই লুকটা আমি সকালে দেখে নিয়েছিলাম। এবার ওই লুকটাতে জিদ্দাকে বাম্পা লাগছে, এরকম চুলটা সাদা সাদা চুল, সাদা দাড়ি, এবং হাতে সিগারেটটা ফেলছে, মানে সিগারেটটা ধরাচ্ছে, সিগারেট টানার মোমেন্টটা হেভি লেগেছে, হেভি। আমার তো এক কথায় টিজারটা বেশ ভালো লেগেছে, প্রি টিজারটা
তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের যে ঝলকটা সেটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। এছাড়াও বাকি কোনো কাস্টিং মানে কোনো নায়িকা এগুলো তো এখনো পর্যন্ত রিভিল করা হলো না, দেখা যায়। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।